আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে আমরা আমাদের ফ্রিকশনের অনেকগুলো টাইপস দেখে ফেলেছি এবং আজকে আমরা দেখব আমাদের রোলিং বা স্পিনিং ফ্রিকশন। সো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। সো সবার প্রথমেই আমাদেরকে রোলিং জিনিসটা কি বা স্পিনিং যে জিনিসটা সেই জিনিসটা কী সেটা আসলে একটু বুঝে আসতে হবে। যদিও আমরা জানি যে এই জিনিসগুলো কী বা কীভাবে কাজ করে বা কেন হয়, তারপরেও আমাদের ফ্রিকশন এক্সাম্পলগুলো করার জন্য এই কনসেপ্টটা আর একটু ঝালাই করে নিয়ে আসতে হবে, যাতে ম্যাথ করার সময় আমরা আমাদের এই কনসেপ্টটাকে 100% অ্যাপ্লাই করতে পারি। সো সবার প্রথমেই আসে রোলিং। সো হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই রোলিং? তুমি রোল করা বলতে কী বুঝো নর্মালি? সো রোল করা বলতে এই যদি একটা অবজেক্ট হয়, সো এই অবজেক্টটাকে যদি এভাবে করে ঘোরানো হয়, এইভাবে করে ঘোরানো হয়, মানে ইটস কাইন্ড অফ ডিগবাজি দেওয়া, যে এইভাবে ডিগবাজি দিয়ে প্রত্যেক অবজেক্টটা তার পাটাকে একবার উপরে তারপর মাথাটাকে নিচে নিয়ে সে আসলে এভাবে চলে যাচ্ছে। সো এই ডিগবাজি দিয়ে যে মুভমেন্টটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে রোলিং। এবং এই রোল করার সময় যে ফ্রিকশনটা কাজ করে সেই ফ্রিকশনটাকে আমরা বলি হচ্ছে রোলিং ফ্রিকশন। লাইক হচ্ছে দিস ইজ অ্যান অবজেক্ট। সো এই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি, এই অবজেক্টটা কী করতেছে, এই অবজেক্টটা আসলে মুভ করার চেষ্টা করতেছে এভাবে গিয়ে, তারপরে আবার নিচে, সে আবার নিচে, তারপর আবার সেভাবে ঘুরে, মানে সে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে রোটেট করতেছে এইভাবে সেই যে এইভাবে গিয়ে সেইভাবে আবার সে আগের অবস্থানে চলে আসতেছে। সো এভাবে করে সে সামনের দিকে মুভ করার চেষ্টা করতেছে। সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে তার মুভমেন্টটা বা ইম্পেন্ডিং হচ্ছে রাইট সাইডে। সো অ্যান্ড তার ফ্রিকশনটা তাহলে কাজ করবে হচ্ছে লেফট সাইডে। ওকে, সো দিস ইজ দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং হিয়ার। সো এটাই হচ্ছে রোলিং, যে রোল করে মুভ করে এবং এই মুভমেন্টটা সামনে বা ফরওয়ার্ড মুভমেন্টটার জন্য আসলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে রোলিং ফ্রিকশন। সো এরপরে আসি স্পিন করা বলতে কি বোঝাচ্ছি? স্পিন করা বলতে বোঝাচ্ছে ঘোরা, একদম একটা জায়গার উপরে ঘোরা। লাইক হচ্ছে এই যে অবজেক্টটা যদি এইখানেই তার অক্ষের উপর যদি এইভাবে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, এইভাবে করে যদি সে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, কোনো ডিস্টেন্স সে কভার করতেছে না, বাট সে কী করতেছে, মুভমেন্ট করতেছে, এভাবে ঘোরার চেষ্টা করতেছে। সো তখন তার যে ফ্রিকশনটা সেটাকে আমরা বলি হচ্ছে স্পিনিং ফ্রিকশন। লাইক হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে কন্টিনিউয়াসলি মুভমেন্ট, সেটাই হচ্ছে আমার স্পিনিং। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিনিং অ্যান্ড হচ্ছে রোলিং? এর ভিতরে ডিফারেন্সটা কি? সো এইখানে একটু দেখতে পাচ্ছি যে আমরা একটা এক্সাম্পল টাইপ আর কি, যে সেম অবজেক্ট নিয়েছি, সেম অবজেক্টটাই কী করছে, এইখানে রোল করে সামনে আগাচ্ছে, আর এইখানে স্পিন করতেছে সেটা নিজের অক্ষের উপরে। মানে স্পিন করলে সে আসলে ঘুরতে থাকবে, বাট আলটিমেটলি কোনো ডিস্টেন্স সে কভার করতে পারবে না। বাট যখন সে রোল করবে তখন আসলে সে ঘুরতেও থাকবে, লাইক এখানে এটা যেমন ক্লকওয়াইজ ঘুরছে, এইভাবে সে ঘুরতেও থাকবে, আবার কী করতে পারবে, সে অবশ্যই তার ডিস্টেন্সটাও কভার করতে পারবে। ওকে, সো দিস ইজ দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং হিয়ার। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোলিং অ্যান্ড হচ্ছে গিয়ে স্পিনিং? এর ভিতরে আমাদের যে এই যে আমরা যেটা নিয়ে কনসার্ন, ফ্রিকশনের ক্ষেত্রে আসলে কি ডিফারেন্সটা আসবে সেটা যদি একটু আমরা মাথায় রাখার চেষ্টা করি। দেখো, এর ফার্স্ট যে ডিফারেন্স সেটা তো আমরা সবাই বুঝি, যেটা হচ্ছে রোলিং করাটা, রোলটাও ঘুরতেছে স্পিনটাও ঘুরতেছে, বাট রোল করতে সে সামনে আগাচ্ছে, বাট স্পিনটা কী করতেছে, তার জায়গার উপরে অক্ষের উপরে সে আসলে ঘুরতেছে, সে আসলে কোনো ডিস্টেন্স আসলে কভার করতে পারতেছে না। এখন যেটা হয় স্পিনিং ফ্রিকশনের ক্ষেত্রে, এই ফিগারটাকে যদি আমরা আর একটু কেয়ারফুলি খেয়াল করি এই ফিগারটাকে, সো দেখতে পাবো যে এইখানে সে স্পিন করতেছে এবং স্পিন করে সে তার নিজের অক্ষের দিকেই বারবার ঘুরতেছে। বাট এখন এখানে যে জিনিসটা হবে বা যে জিনিসটা নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে তার টাচিং পয়েন্ট বা সারফেস কন্ট্যাক্ট। সো এই যে দেখো, এই একটা অবজেক্ট, এই একটা সারফেস আর কি বেসিক্যালি যদি বলি, সো এইখানে সে একটা সারফেস কন্ট্যাক্ট তৈরি করতেছে এবং এখানে একটা সারফেস কন্ট্যাক্ট তৈরি করতেছে। সো অ্যাজ ইট ইজ মুভিং, এ কী করতেছে, মুভ করতেছে, কন্টিনিউয়াসলি মুভ করতেছে। সো দ্যাটস ওয়াই কী হবে, সে ক্লকওয়াইজ মুভ করতেছে, তার মানে কি তার টপ সাইডটা নিচের দিকে নামার চেষ্টা করতেছে। সো টপ সাইড যদি নিচের দিকে নামার চেষ্টা করে তাহলে বেসিক্যালি তার ইম্পেন্ডিং হচ্ছে ডাউনওয়ার্ড এবং দ্যাটস ওয়াই তার ফ্রিকশনটা হবে আপওয়ার্ড, আর এখানে তার একটা নর্মাল হবে। সেমভাবে তার যে বটম সাইডটাও কিন্তু সবসময় টাচ করেই থাকবে এখানে, কারণ সে এই অক্ষের উপরেই ঘুরতে থাকবে। সো দেখো তার এই সাইডটা কী হবে, এই সাইডটা ইম্পেন্ডিং হচ্ছে গিয়ে তোমার এই পাশে, কারণ যদি সে ক্লকওয়াইজ মুভ করতেছে এখান থেকে সে এদিকে মুভ করবে, সো তার ইম্পেন্ডিং হচ্ছে গিয়ে তোমার লেফটওয়ার্ড। সো দ্যাটস ওয়াই তার ফ্রিকশনটা কী হবে, ফ্রিকশনটা হবে রাইটওয়ার্ড এবং এখানে তার একটা নর্মাল কাজ করবে। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং উইথ মাই স্পিনিং কন্ডিশন। নাও হোয়াট অ্যাবাউট মাই রোলিং কন্ডিশন? ওকে, সো দিস ইজ ফর মাই রোলিং কন্ডিশন। রোলিং কন্ডিশনের ক্ষেত্রে কী হবে, এই অবজেক্টটার ক্ষেত্রে যদি খেয়াল করি,
সে কী করবে, সে রোল করতে থাকবে। এখন ভাই রোল করতে করতে সে তো বসে থাকবে না ভাই, সে তো উপরের দিকে উঠে যাবে, মানে হচ্ছে এই অবজেক্টটা রোল করে 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 কী হবে, এইভাবে উপরের দিকে উঠে যাবে, তাই তো। সো যেহেতু এইভাবে উপরের দিকে উঠে যাবে, তাহলে স্বভাবতই কী হবে, তার বটম যে সারফেসের যে কন্ট্যাক্টটা সেটা আসলে থাকবে না। কারণ সে উপরে উঠবে কখন বা কীভাবে উপরে উঠবে, সে যদি বটমটাকে ছেড়ে বা বটমটাকে লিফট করে সামনে আগাতে পারে এই সারফেসটা বরাবর, তখনই আসলে সে উপরে উঠতে পারবে। সো দ্যাটস ওয়াই যেটা হয়, বটম এই রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে এইখানে বা এই টাইপের কোনো অবজেক্ট হলে তার এইখানে কোনো রিয়াকশন থাকে না, এইখানে ইট উইল হ্যাভ নো রিয়াকশন ওভার হিয়ার। সো এই রিয়াকশনটা ভ্যানিশ হয়ে যায়, এখানে যেহেতু কন্ট্যাক্ট থাকে না কোনো, সো এখানে ফ্রিকশনও থাকে না, এখানে নর্মালও থাকে না কোনো, জাস্ট তার এই যে সাইডটাকে সে কাজে লাগিয়ে সে উপরের চেষ্টা করতেছে, সেখানে ফ্রিকশনটা থাকে। সো অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, এটাও কি করতেছে, ক্লকওয়াইজ মুভ করতেছে, তার মানে কি তার ইম্পিন্ডিং হচ্ছে ডাউনওয়ার্ড, এবং সে ফ্রিকশনটা কাজ করবে কোথায়, ফ্রিকশনটা কাজ করবে হচ্ছে আপওয়ার্ড। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং ওভার হিয়ার। ওকে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার কনসেপ্ট ফর মাই রোলিং অ্যান্ড স্পিনিং কন্ডিশন। সো আই হোপ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। সো এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে আমরা নেক্সট ভিডিওতে এক্সাম্পল করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।